त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरातिमेका सुधातमक्षरेणेत्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृते रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं हृणीं त्वमीश्वरी त्वं हृणीं त्वं बुद्धिरिवधलक्षणा लज्जा पुष्टिर्था तुष्टि त्वं शान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रुणी तथा शङ्खिनी चापिणी बाण भूषणी परिखायुधा सौम सौम्य तराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापरणग परमा त्वामव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिव सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायण नमस्तुते सृष्टिस्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते जननी उमा जननी जननी তোমরা মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রমণ ভূমণ্ডলে ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রমণ ভূমণ্ডলে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মরো ভেবে মা যার জন্য মরো ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রেয়সী
বিবেক ছড়ায় অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই মা গো, মা গো, মা গো, জননী জননী পুজোর সময় পুজো নিয়ে চলে যাবে, আর সারা বছর প্রজারা কি করছে না করছে তার কোনো খেয়াল রাখবে না। কোন কথা বলছি বাবা, ভেতরে ভেতরে বুঝে নিন, সব কথা বাইরে বলা যাবে না, সব কথা বাইরে বলা যাবে না, ভেতরের কথা বুঝে নিন। পুজোর সময় পুজো নিয়ে চলে যাবে, সারা বছর কোনো খবর রাখবে না প্রজারা সুখ পাচ্ছে না দুঃখ পাচ্ছে। আর পুজোর সময় তোমাকে সস্তহীন ইন্দ্র বৃদ্ধশ্রবা পুজো দিতে হবে। আমরা যাকে পুজো দেব তাকে ভয় করে পুজো করব না তাকে ভক্তি করে পুজো করব? ও মায়েরা, তোমরা যখন ভগবানের পুজো করো তখন কি করে, ভক্তি করে করো না ভয় করে করো? ভক্তি করে করি আমরা। তাহলে যে ভগবানের ভক্তি করব তাকে আমরা তো ভয় পাবো কেন? তাই কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে। হঠাৎ করে সকল ভক্তরা এলো, কানাই তোমার বাবা পুজো করছে, চলো ইন্দ্র পুজো হবে। সেই ইন্দ্র পুজোর তোড়জোড় শুরু করেছে। আজকের কৃষ্ণ ছুটে গেলেন আজ খেলা করতে ক্ষেত্রে ওই পুজো পণ্য প্রাঙ্গণে। ও গাও রে, বড় একতালি। কীর্তন করতে এসছি, কীর্তনের গান না গাইলে তো অসম্পূর্ণ হবে। একটা বড় একতালি গান, কীর্তনেটা বিলম্বিত তালের গান আপনাদেরকে শোনাই। কৃষ্ণ আজকের এসেছে আর কৃষ্ণকে দেখে সবাই মিলে আনন্দ করছে। আহা, আজকের কানাই চলে এসছে, পুজো ভালো হবে, চলো। ও গাবো রে, গাবো রে সবে চোরি তো ও গাও রে, তোমরা বদন ভরে বদন ভরে বদন ভরে জয় দাও ভাই। ওই দিন বন্ধু শ্রী গোবিন্দের ওগো বদন ভরে বদন ভরে জয় দাও ভাই। প্রাণ গোবিন্দ
আমার শ্রী গোবিন্দের সে যে দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার। আস্তে আস্তে সকলের কাছে যাবে, সকলের কাছে। সবার কাছে যাবে, সবাই দিতে পারবেন। এর একটা বাহানা চাই, কীর্তনের বড় গান শুনেছে মানে এবার আউ করবে, এবার আমি বাড়ি যাই। কীর্তনের গান যদি শুনতে চাও ধৈর্য ধরে বসতে হবে, আর না ভালো লাগলে যেতে হবে। সবাই শান্ত হয়ে বসুন, যারা বসার তারা বসুন, যারা যাওয়ার তারা যান। কিন্তু কীর্তনের গান কীর্তনের গানের মতো হবে। সবার কাছে যাবে, আপনারা সবাই দিতে পারবেন ভিক্ষা, কোনো অসুবিধা নেই। মন দিয়ে গানটা শুনুন। দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ এবার দুগুণ জগৎপতি বাহ! তিন গুণ জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ আমার দীন বাবা জগৎপতি শ্রী কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ আমার দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ জয় গৌর হরি বল। জগৎপতি শ্রী গোবিন্দ আমার
গাওরে সবে কৃষ্ণের চরি। গাওরে গাওরে সবে কৃষ্ণের চরিত, গিরি গোবর ধন হইয়া হরস মন, তাহে মন কর উপনীত। আজকের কৃষ্ণ এসে উপস্থিত হয়েছে যজ্ঞ মণ্ডপে। আর তখন বৈষ্ণবরা, তখন ব্রাহ্মণরা, ঋষি মুনিরা তখন বেদজ্ঞ মন্ত্র, বেদের মন্ত্র উচ্চারণ করছে। স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবাহ, স্বস্তি না পূষ বিশ্ববেদাহ, স্বস্তি না স্তারক্ষ্মরিষ্টনেমি, স্বস্তি না বৃহস্পতির দধাতু। যেই কথাটা বলেছে স্বস্তি না ইন্দ্র, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বাধা দিয়েছে, এই যজ্ঞ বন্ধ। কেউ কথা বলবে না, যজ্ঞ বন্ধ। কৃষ্ণ সবাইকে থামিয়ে দিয়েছে। ঋষিমুনিরা বলছে কি ব্যাপার, এতক্ষণ তো আমরা বেশ ভালোই মন্ত্র উচ্চারণ করছিলাম, গোপাল হঠাৎ করে করতে গিয়ে সে চুপ করিয়ে দিল কেন? কি হয়েছে গোপাল, আমাদেরকে চুপ করিয়ে দিলে কেন? তখন গোপাল বলছে, করজোরে হে ঋষিগণ, হে মুনিগণ, আপনারা বহু দূর দূর থেকে যজ্ঞ করার জন্য এসছেন, যজ্ঞ করুন, কিন্তু দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। বলে এটা আবার কেমন কথা? ইন্দ্রের জন্য যজ্ঞ করতে এসছি, আবার ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করব? এটা তো হবার নয়, এটা তো হবে না। তুমি যদি আমাদের বাধা দাও, আমরা থাকবো না, যজ্ঞ করব না, উঠে চলে যাব। যেই বলেছে উঠে চলে যাব, নন্দরাজা গিয়েছে রেগে, এই গোপাল, তুই একটা রাখাল ছেলে, পড়াশোনা কিছু জানিস না, আর ঋষিমুনিদের কাজে বাধা দিচ্ছিস, কেন এসছিস? ঋষিমুনিদের কাজে বাধা দিলে আজকের পুজো করতে বসেছি, সর্বনাশ হয়ে যাবে একেবারে। বর্ষাকালে ধান বুনেছি, আর এই শরৎকালে সেই ধানটা পরিপূর্ণ হয়েছে। এই সময়ে যদি আমাদের ইন্দ্রদেব এসে আমাদের যজ্ঞটা পণ্ড করে দেয়, আর ধানের ক্ষতি করে, ফসলের ক্ষতি করে, আমাদের চাষিবাসীরা আমরা খাবো কি? তাই আমরা ইন্দ্রের জন্য, সন্তুষ্টির জন্য পুজো করছি, আর তুই যজ্ঞে বাধা দিচ্ছিস। বাধা দিতে নেই বাবা, অপরাধ হবে, পাপ হবে, বাড়ি তুই খেলা করতে যা, কেন এসছিস? নানান কথাই বুঝিয়ে নন্দ রাজা কৃষ্ণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কৃষ্ণ বলছে, আচ্ছা বাবা, আমার একটা যুক্তির উত্তর দাও, তবে তো আমি যাব। কি যুক্তি? বলে, এতদিন আমরা যজ্ঞ করছি এই বৃন্দাবন মাঝে, কই ইন্দ্র দেবতাকে তো চোখের সামনে জীবনে দেখতে পাইনি। তুমি পুজোর সময় পুজো নিয়ে চলে যাবে, আর সারা বছর প্রজারা কি করছে না করছে তার কোনো খেয়াল রাখবে না। কোন কথা বলছি বাবা, ভেতরে ভেতরে বুঝে নিন, সব কথা বাইরে বলা যাবে না, সব কথা বাইরে বলা যাবে না, ভেতরের কথা বুঝে নিন। পুজোর সময় পুজো নিয়ে চলে যাবে, সারা বছর কোনো খবর রাখবে না, প্রজারা সুখ পাচ্ছে না দুঃখ পাচ্ছে, আর পুজোর সময় তোমাকে স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবা পুজো দিতে হবে। আমরা যাকে পুজো দেব তাকে ভয় করে পুজো করব, না তাকে ভক্তি করে পুজো করব? ও মায়েরা, তোমরা যখন ভগবানের পুজো করো তখন কি করে, ভক্তি করে করো না ভয় করে করো? ভক্তি করে করি আমরা। তাহলে যে ভগবানের ভক্তি করব তাকে আমরা তো ভয় পাবো কেন? তাই ইন্দ্র আমাদেরকে ভয় দেখিয়ে দমন করে রাখার চেষ্টা করছে, আমরা ভয় পাবো না আর দমন হয়ে যাব না। তাই ইন্দ্রের পুজো অন্য কোথাও থেকে যাবে কি না যাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু বৃন্দাবন থেকে কোনো পুজো ইন্দ্রের নামে যাবে না, কোনো পুজো যাবে না ইন্দ্রের নামে। ঋষিমুনিরা বলছে কথাটা যুক্তিযুক্ত, কিন্তু বৃন্দাবনে এসছি যজ্ঞ করতে গোপাল, তা যদি আমরা ইন্দ্রের নামে যজ্ঞটা না করি তাহলে করব কার নামে, কার নামে করব? তখন গোবিন্দ বলছে, সামনেই রয়েছে আমাদের কত বড় ভক্ত, যে কথা বলতে পারে না, যে চলতে পারে না, অথচ আমাদের সেবা করতে সে কোনোদিন ভোলে না। আজকের তার আমরা পুজো করব, তাকেই আমরা সম্মান দেব। কিছু কিছু লোক আছে মায়েরা,
কথা বলে বেশি, কাজ করে কম। আর কিছু কিছু লোক আছে কাজ করে যায় সারা জীবন, কথা বলে কম। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? কি মায়েরা, কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কথা কম বলে আর কাজটা বেশি করে। ইন্দ্র বড্ড কথা বলে, কাজ কম করে। আর সামনে যে দাঁড়িয়ে রয়েছে গিরি গোবর্ধন, কথা বলতে পারে না, চলতে পারে না, কিন্তু বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভোলে না। তাই আজ থেকে বৃন্দাবন থেকে ইন্দ্র পূজার পরিবর্তে হবে গোবর্ধন পূজা। হরি বল বাবা। গোবর্ধন, গোবর্ধন নয়, গোবর যার ধন সম্পত্তি সে গোবর্ধন, সেইরকম নয়। গোবর্ধন, গোবর্ধন মানে যার তলায় গরু চড়াতে গেলে গরুগুলো শান্তি পাবে, জল পাবে, খাদ্য পাবে। বৃন্দাবন তো প্রথম কথা হচ্ছে গোয়ালাদের গাঁ। গরু নবলক্ষ ধেনু তো শুধু নন্দরাজার আছে, তাহলে গোয়ালাদের গাঁ। তাহলে সেই গোয়ালাদের গাঁদের যদি গরুগুলোর আপনি ঠিকভাবে সেবা যত্ন না করেন তাহলে হবে? গরু হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ একটা প্রাণী। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মে আমরা তাকে মাতৃ সম্মান দিই, এমনি এমনি নয়। গরুকে মায়ের সম্মান দেওয়া হয়, এমনি এমনি নয়। গরুর এমন কিছু জিনিস নেই যেটা জগতের অকাজে লাগে। আপনি বিচার করে দেখুন, গরুর সমস্ত কিছু জগতের কাজে লাগে। গরুর হাড় থেকে, শিং থেকে সার হয়। গরুর চামড়া, এই যে খোলগুলো বাঁধছে, গরু মরে গেলে মুচিরা সেই চামড়াটাকে কেটে নিয়ে এসে এই মৃদঙ্গ তৈরি করার জন্য কাজে লাগায়, বা অন্যান্য সঙ্গীতের বাদ্যযন্ত্র তৈরি করতে কাজে লাগে। তাহলে এই দিক দিয়ে কাজে লাগছে। গরুর দুগ্ধ মিষ্টি তৈরি করার জন্য, ছানার জন্য, দুধের জন্য কাজে লাগছে। গোমূত্র সেটাও একটা মেডিসিন, সেটাও একটা মেডিকেল প্রপার্টি তার মধ্যে রয়েছে, সেটাও বিজ্ঞানীদের কাজে লাগছে। গোময় মানে গোবর, সেটাও কিন্তু পঞ্চগব্যের মধ্যে একটা অংশ। পঞ্চগব্য কি কি আপনারা তো সবাই জানেন। এই পঞ্চগব্যের মধ্যে মানে যে গোবর, এটাও কিন্তু একটা পঞ্চগব্যের অংশ। তাহলে গরুর হেন কিছু নাই যেটা জগতের অকাজে লাগে। ওই জন্যই আমরা তাকে মাতৃ সম্মান দিই। শুধু ধর্মের খাতিরে মা বলছি না। মায়ের বুকের দুধ ছেড়ে যাওয়ার পর কেবলমাত্র গরুর দুধের মধ্যেই হচ্ছে সুষম আহার, অন্য কোনো দুধের নয়। কেবলমাত্র গরুর দুগ্ধ দিয়ে যে ঘিটা তৈরি হয় সেটাই যজ্ঞ করার জন্য প্রকৃত কার্যকর, মোষের দুধ দিয়ে তৈরি নয়। এগুলো তো জানতে হবে, তো পড়াশোনা করতে হবে। তো হঠাৎ করে কথাগুলো বলে দিলে হবে না। যজ্ঞে যে সব ঘি প্রয়োজন শাস্ত্র মতে, এই তো পণ্ডিত মশাই বসে উনি জানেন যে শাস্ত্র মতে যদি কোনো ঘির প্রয়োজন হয় সেটা মোষের দুধের ঘি হবে না, ছাগলের দুধের ঘি হবে না, কেবলমাত্র গরুর দুধের। তাহলে গরু হচ্ছে আমাদের সব থেকে জগতের উপকারী প্রাণী। আমরা কাউকে বীর বলতে গেলে তাকে বাঘের সঙ্গে, বাঘের বাচ্চা, বাঘের সঙ্গে তুলনা করি। আর জগতের সব থেকে বোকা মানুষদেরকে গরুর সঙ্গে তুলনা করি, ঠিক কিনা মায়েরা? সব থেকে যারা বোকা তাদের গরু কোথাকার একটা বলি। আর সব থেকে সাহসী যে মানে খুব হোমরা চোমরা করে বেড়াচ্ছে সে বাঘের সঙ্গে। অথচ দুটো প্রাণীর সঙ্গে আপনি তুলনা করে দেখবেন সব থেকে উপকারী কিন্তু গরু। বাঘ কখন উপকারী? আপনি যতই বাঘের গলায় মালা দিতে যান, হালুম করে গলায় এমন ধরবে না, আর বুঝিয়ে দেবে সে বাঘের বাচ্চা। কিন্তু গরুরকে আপনি গরুর গায়ে শুয়ে পড়ুন, কিছু বলবে? আপনি গরুকে একটু আদর করে দিন, গলাটা লম্বা করে দিন, দি বাবা, মানে আদর খেতে চায়। সব থেকে শান্ত প্রাণী, ওই জন্য গোবর্ধন, সেই জন্যই পাহাড়টার নাম গোবর্ধন। এই গোবর্ধনের পুজো আজ থেকে বৃন্দাবনে হবে, কৃষ্ণের বিধান। গোবর্ধন মনে মনে বলছে, হে প্রভু, একটা জীবের প্রতি তোমার যেমন দয়া, একটা পাহাড়ের প্রতি তোমার তেমন দয়া। আমি একটা পাহাড়, তোমার কোনোদিন আমি মনের মতো সেবা করতে পারিনি,
আমার গুহায় যখন বৈশাখ মাসে এসেছ, শুধু গরম দিতে পেরেছি, আনন্দ দিতে পারিনি। মাঘ মাসে যখন আমার গুহায় এসছো, তখন শুধু ঠান্ডা দিতে পেরেছি, আরাম দিতে পারিনি। অথচ আমি তোমার ভক্ত বলে আমার নামে কত বড় বড় কথা ভক্তদের সামনে তুলে ধরলে। পাথর হয়ে জন্ম নিয়েছি, তাই মনের মতো সেবা করতে পারি নাই। যদি কখনো আমায় মানুষ করে জন্ম দাও, আমি তোমার মনের মতো সেবা করব। আমার হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে। আহা, গানটার কথাগুলো কি সুন্দর দেখুন বাবা। বলছি হৃদয় বৃন্দাবনে বাস, আমার হৃদয়টাই একটা বৃন্দাবন। এইখানে যদি তুমি বাস করো, হে কমলাপতি, এখানে কমলাপতি মানে কৃষ্ণকেই বলা হচ্ছে। হে কমলাপতি, তুমি তো ভক্ত ভালোবাসো, তা তুমি তো রাধারানীকে ভালোবাসো। আমার ভক্তিকে আমি রাধারানী বানিয়ে আমি তোমার চরণের সেবায় লাগিয়ে দেব। যদি করো কমলাপতি, ও হে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। এ গোবর্ধন, তুই আমায় কি দিবি? কি দেব? আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদাস ভেবে, সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয়ে কংস চরে, ধ্বংস কর সম্প্রতি। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। নন্দরাজা মুনি ঋষিরা বলছে, একটা পাহাড়কে আজ পর্যন্ত কেউ পুজো করেছে? ও গোপাল, তুমি যে গোবর্ধনের পুজো করতে বলছো, গোবর্ধন তো একটা পাহাড়, পাহাড়ে কেউ পুজো করে? এই যে আপনাদের সামনে একটা পাহাড় আছে, শুশুনিয়া নাকি আছে না, এই বাঁকুড়া শুশুনিয়া, বাঁকুড়া শুশুনিয়া, আজ পর্যন্ত কেউ পুজো করতো? বা পাঞ্চেত পাহাড় কেউ পুজো করে? তাকে এত জগতের বড় বড় পাহাড় আছে, কেউ পুজো করে? গোপাল বলছে, বাবা গোবর্ধনের সঙ্গে অন্যান্য পাহাড়ের তুলনা করছই বা কেন? গোবর্ধন সাধারণ পাহাড় নয়, কেননা গোবর্ধনের জন্ম পৃথিবীর কোন পর্বতমালার মধ্যে প্রথম হয়নি। গোবর্ধনের জন্ম হয়েছে গোলক বৈকুণ্ঠ ধাম, সেইখান থেকে এসেছে বৃন্দাবন ধাম। মায়েরা, এইবার আমরা গোবর্ধনের তত্ত্ব বলবো, যে কোত্থেকে এলো, কেন এলো, কি করে এলো, সব ঘটনা এবার বলবো। যে গোবর্ধন কিন্তু পৃথিবীর কোনো সাধারণ পাহাড় নয়, তার জন্ম হয়েছে প্রথমে গোলক বৈকুণ্ঠ ধামে, তারপরে সে এসেছে আমাদের বৃন্দাবন ধামে। গোলক বৈকুণ্ঠ থেকে বৃন্দাবন ধাম আসার একটা গল্প রয়েছে, একটা ইতিহাস রয়েছে।
সেটা না জানলে আমরা গিরি গোবর্ধন পরিক্রমা বৃন্দাবনে করলে কোনো লাভ হবে না। শুনে নিন, আপনারাও কি বলবো না, যদি বলেন তাহলে বলবো, বেকার সময় নষ্ট করে লাভ নেই। বলবো বাবা, ও মায়েরা বলবো, মন দিয়ে শুনে নেবেন। গোলক বৈকুণ্ঠ ধাম হচ্ছে রাধা গোবিন্দের নিত্য লীলার ধাম। সেইখানে একদিন রাধা রানী গোবিন্দ চরণে আত্মনিবেদন করছেন। আর সেই আত্মনিবেদনের সময় রাধা রানীর নয়ন থেকে প্রেমধারা বিন্দু বিন্দু বুকের মধ্যে জমা হচ্ছে। সবাই হাত জোড় করে বসুন, মনে মনে ভাবুন আপনি রাধা রানী, আপনার সামনে যদি গোবিন্দ আসে আপনি কেমন করে তাকে আত্মনিবেদন করবেন তার চরণে, সেইটা মনে করুন। বধূ হে বধূ হে বধূ হে পরাণ বধূ। আহা, আত্মনিবেদনের গান মায়েরা, ভক্তির জিনিস, খুব মন দিয়ে শুনবেন। বধূ তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ। হরি বল, হরি বল, হরি বল। তোমার চরণে আমি সকলই সঁপেছি, তোমার চরণে আমি সকলই সঁপেছি। আমার আমার কুলশীল জাতি মানে বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ। এই হচ্ছে কীর্তন মায়েরা, পদাবলী রস। বধূ, তোমার চরণ ছাড়া আমি কিছু জানি না। আমি জানি আমি তোমায় ভালোবাসি বলে কত লোকে নিন্দে মন্দ করে, আমার তাতে কিছু যায় আসে না, কেননা তুমি তো আমার আর আমি তো তোমার। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাহি কদু। আমার কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি কদু। বধূ তোমার লাগিয়া এই কলঙ্কের হার আমার গলায় পরিতে সুখ। বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত,
ভালো মন্দ নাহি জানি সতী সতী তোমাতে বিদিত ভালো মন্দ নাই জানি ওই চণ্ডীদাস কয় আমার সর্বস্ব তোমার ওই চরণ খানি চণ্ডীদাস আমার সর্বস্ব তোমার ওই চরণ খানি আমি বেড়াইব ব্রজের দারে দারে আমি বেড়াইব ব্রজের দারে দারে কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমি বেড়াই ব্রজের দারে দারে কৃষ্ণ কলঙ্কের হার আর গলায় পরে বেড়াই ব্রজের দারে দারে আমার কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমার যে যা বলে বলুক লোকে বেড়াই ব্রজের দারে দারে যা বলে বলুক লোকে আমি বেড়াই ব্রজের দারে দারে পাগলিনী ভিখারিনী বলে বেড়াই ব্রজের দারে দারে কালিনী ভিখারিনী হয়ে বেড়াই ব্রজের দারে দারে ওই কলঙ্কের হার গলায় পরে বেড়াই ব্রজের দারে দারে মুখে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দারে দারে বেড়াই ব্রজের দারে দারে তুমি সে আমার প্রাণ বধূ তুমি সে আমার প্রাণ এই আত্মনিবেদন করছেন আর রাধারানীর চোখের জল রাধারানীর বুকের মধ্যে জমা হচ্ছে প্রেমের এমন মহিমা যে চোখের জল নয়ন বিন্দু প্রেমের শীতলতায় কঠিন হয়ে প্রস্তর খণ্ড ধারণ করে রাধারানীর বুকের মধ্যে জন্মগ্রহণ করল গিরি গোবর্ধন গিরি গোবর্ধন বলছে প্রভু তোমার এই লীলা বৃন্দাবনে গেলে কি আমরা দর্শন করতে পারবো না কৃষ্ণ বলে দিলেন গোবর্ধন রাধারানীর বক্ষ মাঝে তোর জন্ম তুই যদি লীলা না দর্শন করিস তো কে করবে আমি তোকে আশীর্বাদ করলাম দাপর যুগের শেষ লগ্নে হ্যাঁ ত্রেতা যুগের শেষ লগ্নে তোর জন্ম হবে দ্রোণ পর্বতের ঘরে কালের গতিতে তুই যাবি বৃন্দাবন ধামে আর যতদিন তুই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবি ততদিন আমাদের রাধা গোবিন্দের প্রেম জগৎ মাঝে শ্রেষ্ঠ হয়েছিল যা ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করলেন দ্রোণ পর্বতের ঘরে প্রথম পৃথিবীতে আসলো দ্রোণ পর্বতের ঘরে গোবর্ধন দ্রোণ পর্বত জায়গাটা কোথায় দেরাদুন দেরাদুনের নাম শুনেছেন তো মায়েরা বাসমতি চালের জন্য বিখ্যাত হ্যাঁ উত্তরাখণ্ডে হরিদ্বার দেরাদুন ঋষিকেশ দেখবেন কাছাকাছি সেই দেরাদুন
আগে নাম ছিল দেরাদ্রোণ, দ্রোণ থেকে দুন, ওইখানেই জন্মগ্রহণ করলো প্রথম গোবর্ধন। যেই জন্মগ্রহণ করলো সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু পুলস্ত ঋষিকে গিয়ে দর্শন দিলেন। পুলস্ত, তীর্থ ভ্রমণ করতে যাও। সাধুরা কি জানো? সাধুরা হচ্ছে ফিল্টার, ফিল্টার ফিল্টার। সেটা কি আবার মানে ঘরে ফিল্টার নেই? ঘরে জলের ফিল্টার নেই? আরো ওইটা হচ্ছে ফিল্টার। মায়েরা, তোমরা তীর্থধামে যাও তোমাদের পাপগুলোকে ছেড়ে আসার জন্য, আর সাধুরা তীর্থে যায় তাদের পুণ্য রাশি দিয়ে সেই তীর্থকে নতুন করে পবিত্র করে দেওয়ার জন্য। এই জন্যে এই যে গঙ্গাসাগর, এই যে জয়দেবের মেলা, কত নাগা সাধু, কত নাগা সন্ন্যাসী তারা এসে বসে থাকে কুম্ভে। তারা কত হাজার হাজার সাধু যায়, তারা এমনি এমনি যায় না। তারা তোমাদের এই মস্করার পাত্র নয়। তোমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, মস্করা করতে যাও। হ্যাঁ, নাগা সাধু ওই জন্য মস্করা করতে গেছো, তোমাদের জ্ঞান বিবেক তো নেই। ভিডিও করছো, তার নিয়ে খেপাচ্ছ। তোমরা তো সাধনার তো সও বলতে তোমাদের নাই। ভারতবর্ষের সাধুরা, ভারতবর্ষের আশ্চর্য। কত সাধু আছে জানেন বাবা? হিমালয়ের গুহার মধ্যে তারা সাধনা করে। তাদের জন্য আজ জগৎ এখনো পর্যন্ত সূর্য পূর্ব দিকে ওঠে। কত ভারতবর্ষের আধ্যাত্মিকতা শ্রেষ্ঠ। তাই সাধুরা তীর্থে গেলে তীর্থ পবিত্র হয়। তা পুলস্ত, তুমি তো বড় সাধু, বড় ঋষি, যাও তীর্থ ভ্রমণ করতে যাও। পুলস্ত ঋষি বলছে, ঠিক আছে প্রভু, আপনি যখন আজ্ঞা দিলেন নিশ্চয়ই যাব। দাঁড়াও, একা একা যাচ্ছ কোথায়? বলে, কাকে নিয়ে যাব? ভক্ত সঙ্গে তীর্থে যাও। কে আমার সঙ্গে যাবে প্রভু? ভক্ত কে হবে? বলে, দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়েছে গোবর্ধন, গোবর্ধনকে সঙ্গে নিয়ে তীর্থে যাও। এটা এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আর পাহাড়কে সঙ্গে নিয়ে তীর্থে যাব প্রভু? বিষ্ণু বলছে, না না, আমি যখন বলছি তোমাকে যেতেই হবে। বেশ, ঠিক আছে, তাই হবে। পুলস্ত ঋষি এসছে দ্রোণ পর্বতের ঘরে। গিরি গোবর্ধনে রে কনি বচন, গিরি গোবর্ধনে রে শোনাহ বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। তীর্থে যাবি? যাওয়ার তো ইচ্ছা আছে। ও মায়ের, এটা গোবর্ধন, দেখতে পাচ্ছেন মুখটা, নাকটা দেখুন একদম টিলার মতো উঁচু, আর পাহাড়ের মতো দেখতে। এই যাবি নাকি? যাবো কি করে বলো? কেন, কি হয়েছে? অসুবিধা কি? চলতে পারে না। বলে, আমি তো চলতে পারি না, আমি তো হাঁটতে পারি না, আমি তো একটা পাহাড়, তা আমি তো আর যেতে পারবো না। আপনি যদি দয়া করে আমাকে একটু কোলে করে নিয়ে যান তাহলে আমি যেতে পারি। হ্যাঁ, বলে, বাবা কোলে করে উঠবো? তুই কোলে করে উঠবি? তুই আমার কোলে উঠবি? একটা পাহাড়কে নাকি কোলে করে তীর্থে যাবো? হ্যাঁ, তুই হেঁটে যেতে পারবি না? বলে, না, হেঁটে যেতে পারবো না, আমি কোলে করেই যাবো। বলে, আমি একটা পাহাড়কে কোলে নিয়ে যাবো, নিয়ে যেতে পারবো? তখন গিরি গোবর্ধন বলছে, আহা হা, তাহলে সাধনা কি করেছেন, একটা পাহাড়কে তুলতে পারবেন না? যেই সাধনার দোহাই দিয়েছে পুলস্ত রেগে গেছে। কি, তুই একটা পাহাড় হয়ে তুই সাধনার দোহাই দিবি? তবে রে, তোর মতো পাহাড়কে 10টা মাথায় করে তুলে নিতে পারি, জানিস? তোর মতো 20টা পাহাড়ে নেবো। কি একটুখানি পাহাড় কি বলিস? মাথায় করে তুলে নিয়েছি। গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। হরি বল। পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারিধাম চারিকাল করিয়া ভ্রমণ, চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিলা দর্শন, বৃন্দাবন ধামে আসি দিলা দর্শন। চারিধাম চারিকালে ভ্রমণ করে আজকের বৃন্দাবন ধামে এসে পুলস্ত বসেছে। এই বৃন্দাবন ধামে এসে পুলস্ত যেই পা দিয়েছে, জানতে পেরে গেছে এইখানেই হবে রাধা গোবিন্দের লীলা, এইখানেই হবে রাধা গোবিন্দের লীলা।
যেখানে রাধা গোবিন্দের লীলা হবে সেইখানে বসে আমি একটু ধ্যান করব না? ও মায়েরা, একটু সাধনা করব না? পুলস্ত্যের ইচ্ছা হলো যে ওইখানে তো বসে ধ্যান করি। এই যে ধ্যান করতে বসলো, এইটাই তার কাল হলো। কেন কাল মায়েরা? এই গিরি গোবর্ধন যখন পুলস্ত্য ঋষির হাতে কোলে ওঠে, তখন বলে কয়ে এগ্রিমেন্টে সাইন করে উঠিয়েছে। একবার 10 টাকা স্ট্যাম্প পেপারে সাইন করে উঠেছে, হ্যাঁ, যে আমি হাতে থাকবো, কোলে থাকবো, মাথায় থাকবো, ঠিক থাকবো। যদি একবার মাটিতে নামিয়ে দিয়েছেন, ব্যাস, আমাকে আপনি টেনে তুলতে পারবেন না। আপনি পুলস্ত্য ঋষি না যেই হন, হ্যাঁ। এবার ধ্যানের আনন্দ, ধ্যান করব, এই আনন্দে বসে গেছি ধ্যান করতে। এবার যে মাটিতে বসিয়ে দিয়েছে, আর যেই বসিয়ে দিয়েছি অমনি ওই গিরি গোবর্ধন শিকড় জ্বালতে শুরু করেছে। চেপে চেপে গিরি গোবর্ধন বসে গেল। পুলস্ত্য ঋষি ধ্যান হয়ে গেল। এবার পুলস্ত্য ঋষি বলছে, বাবা ঘরের ছেলে ঘরে ফেলে দিয়ে আসি। এই বাবা চল, বাড়ি যাবি, চল, তোর বাবা অপেক্ষা করছে, চল বাড়ি যাবি, চল। এই জমের মতো বসে আছিস, ওঠ ওঠ। যত টান দিচ্ছে এই গিরিগোবর্ধন আরো বসে যাচ্ছে। হ্যাঁ, শিকড় গজিয়ে গেছে বাবা। এইবার যে ওই যে বলেছিল না যে মাটিতে বসলে উঠবো না, এবার এটা তো পুলস্ত্য ঋষি ভুলে গেছে। এইবার গিরি গোবর্ধন বলছে, আপনি আমাকে টানটানি করছেন কেন? আমি তো স্ট্যাম্প পেপারে সই করে উঠেছি যে আমি যতক্ষণ হাতে কোলে মাথায় থাকবো, ঠিক থাকবো, মাটিতে বসালে আর তুলতে পারবেন না। শুনুন পুলস্ত্য ঋষি, আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্য। আপনার কোলে মাথায় চড়ে আমি ভারতবর্ষের পুণ্য নিয়ে এসেছি বৃন্দাবনে। আপনি চেষ্টা করলেও আমাকে আপনি টেনে তুলতে পারবেন না। কি? তাহলে তুই আমার সঙ্গে ছলনা করেছিস, ছলনা করেছিস, হালকা রূপ ধরে তুই আমার কোলে উঠেছিস। শোন গিরি গোবর্ধন, হতে পারিস তুই গোবর্ধন, আমি পুলস্ত্য ঋষি। পুলস্ত্য কহে গিরি করহ শ্রবণ, করহ শ্রবণ, মোর শনি কপটতা করিলে এখন, করিলে এখন আমি পুলস্ত্য ঋষি অভিশাপ দি তোমারে, অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। প্রত্যেক দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাচ্ছে গিরি গোবর্ধন। আজও ক্ষয় হয়েছে বাবা। এই ক্ষয় হতে হতে যেদিন গোবর্ধন সম্পূর্ণ পৃথিবীতে মিশে যাবে, সেই দিন আমাদের পৃথিবীর, বলো হরি হরি বল মায়েরা, ও মায়েরা, তখন সেদিন কি করবে? সব শেষ, দুম ফটাস হয়ে যাবে একবারে। মায়েরা বলছে, বাবা কি আর করবো? তখন তারা যারা থাকবে তারা বুঝবে কোন আমরা কতদিন থাকবো। এটা আমি শাস্ত্রের কথা বললাম, আমি জানি না সেটা বৈজ্ঞানিক কোনো কারণ আছে কিনা। তবে গিরি গোবর্ধন আগে যতটা লম্বা ছিল এখন কিন্তু অতটা লম্বা নেই বাবা। আগে এত লম্বা ছিল যে বর্ষানা, মানে যেটা রাধারানীর বাড়ি, ওইখানে ছায়া পড়তো গিরি গোবর্ধনের, মেঘের মতো ছায়া হয়ে দেখা যেত। এখন কিন্তু অতটা দেখা যায় না, এখন অনেকটাই ডাউন হয়ে গেছে। এই অভিশাপটা মাথায় নিয়ে গিরি গোবর্ধন এখনো আছে। সেই গিরি গোবর্ধনের পুজো হবে। তাই যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, শুনি আসে এই মোর অভিমত, এই মোর অভিমত। কহে কৃষ্ণ দাস, কহে কৃষ্ণ দাসে বাড়াইয়ে উল্লাসে শ্রীবাস বচন রীত, কহে কৃষ্ণ দাস বাড়াই উল্লাস শ্রীবাস বচন রীত। আহা, কত শত লোকবাসী করিছে রন্ধন, কত শত লোকবাসী করিছে রন্ধন,
দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। আস্তে মায়েরা, যে কোনো অনুষ্ঠানে পেট পুজো বড় পুজো আপনাদের এখানেও হয়েছে নিশ্চয়ই, আজই হচ্ছে, প্রসাদের ব্যবস্থা তো আছেই, আছে তো? আমি আবার বলে দিলে আবার যেন খেতে চলে যাবো, বাবা মুশকিল হয়ে যাবে। আছে নিশ্চয়ই। ও মায়েরা, এই যে দুর্গা পুজো হয়, একদিন না খিচুড়ি না দিলে ভাল লাগে? কিছুটা খেতে তো হয়, এটা আবার 50টা মিষ্টি খাওয়ার জন্য যায়। ও মায়েরা, এত লোক রান্না করতে এসেছে, ডাল এত রান্না করেছে, ডাল আর কড়াই জায়গা নেই, কুয়ো তৈরি করতে হয়েছে, কুয়ো থেকে ডাল তুলছে। বাঁধাকপির চচ্চড়ি এত হয়েছে, বাঁধাকপির চচ্চড়ির পুকুর হয়ে গেছে। দুধ এত জোগাড় হয়েছে, দুধের সমুদ্র মতো হয়ে গেছে। মানে বিরাট খাওয়া দাওয়ার আয়োজন। আর প্রথম কথা, গোওয়ালাদের গাঁ, দুধ তো এমনিই থাকবে। আর আপনারা জেনে রাখুন, এই উৎসব থেকে অন্নকূট উৎসবটা শুরু হয়েছে। হ্যাঁ, গানের মধ্যেই বলা আছে, দেখো বলছে দধি দুগ্ধ সরোবর করল খনন। চকলেট খাবো? হ্যাঁ, প্রতি বছর নিশ্চয় নিশ্চয়। জয় নিতাই। আমি বলেইছি প্রথমে যে আমার কেউ এসে আমাকে দেবেন না, তবে এটা যখন দিয়েছে চকলেট খেতে, এটা তো আমি কাউকে দেবো না বাবা, এটা আমি আমার পকেটেই রাখি, এটা আমার কাছেই থাক। জয় নিতাই, জয় নিতাই মা। তো রান্না হলো, এত কিছু রান্না হলো। দধি দুগ্ধ সরোবর করিল খনন, মানে দধির সরোবর খনন হয়ে গেল। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি। ও মায়েরা, রুটি এত ভাজা হয়েছে, রুটি তাক তাক করে সাজাতে সাজাতে তাল গাছ হয়ে গেছে। হ্যাঁ, ভাত এত রান্না হয়েছে, ভাতের কূট কি হয়েছে? কূট, ভাতের কূট। এইবার ব্রাহ্মণরা ধরেছে, ও গোপাল, ইন্দ্রের নামে মন্ত্র লেখা আছে শাস্ত্রে, গোবর্ধনের নামে কোনো মন্ত্র নেই, কি বলবো? বলে আমি যেমন যেমন বলছি আপনারা তেমন তেমন বলুন। চলো তাহলে পুজো শুরু করা যাক। চলো, হাত জোরে করে বসো মায়েরা, উলুধ্বনি দাও। ওম অপবিত্র পবিত্র সর্বাবস্থানগত পিবা যস্মনে কুণ্ডলিকাক্ষ পঞ্চবন্ধন সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। এসো ধূপ গিরিগোবরে ধনায় নমঃ, এসো দীপ গিরিগোবরে ধনায় নমঃ, এতে গন্ধে গিরিগোবরে ধনায় নমঃ, এতে পুষ্পে গিরিগোবরে ধনায় নমঃ, এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে। তাহলে সবার শেষে কি বলা হলো? এতদ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। ব্যাস, এই বিষ্ণবে নমঃ যেই শব্দটা বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মায়া সৃষ্টি করলেন বৃন্দাবন মাঝে। যোগ মায়াকে ডাকলেন, যোগ মায়া, মায়া তৈরি করে দাও বৃন্দাবনে। আমি থাকবো আমার নন্দরাজার পাশে, আর একটা রূপে থাকবো গিরি গোবর্ধনের মাথায়, যাতে লীলা কেউ বুঝতে না পারে। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, উলুধ্বনি মায়েরা। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা, আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ রে গোবর্ধন পূজা। যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজায়। যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে গোবর্ধন পূজা। এক
কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, ওগো ধারণ করি উলুধ্বনি দেখো ধারণ করিল রে, দুই রূপ ধারণ করিল রে, দুই রূপ ধারণ করিল, দুই রূপ ধারণ করিল রে, গোবর্ধন এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, গোবর্ধন পূজায় এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, গোবর্ধন আহা এক কৃষ্ণ গিরি শিরে করে আরোহণ, দেখো করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, করে আরোহণ রে, করে আরোহণ রে, গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। তাহলে কি হলো মায়েরা? একটা কৃষ্ণ গোপাল রূপে নন্দরাজার পাশে চলে গেল, আর একটা কৃষ্ণ গিরি গোবর্ধনের মাথার উপরে সূক্ষ্ম রূপে বসে গেল, আর সেইখান থেকে গম্ভীর গম্ভীর গলা করে ব্রজবাসীদের উদ্দেশ্যে বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। আচ্ছা আপনারাই ভাবুন মায়েরা, পাহাড়ের ভেতর থেকে যদি গম্ভীর গম্ভীর গলা আসে, ভয় লাগবে না? ভয় লাগবে না? এবার কৃষ্ণ তো ওর মাথার উপর বসেছে, আর বসে আর গম্ভীর গম্ভীর গলা করছে, আর ব্রজবাসীদের উদ্দেশ্যে বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। নন্দরাজার ছেলের কথায় এত বড় নৈবেদ্য রাশি দিয়ে তোমরা আমার পুজো করছো, দুধের সরোবর, দইয়ের সরোবর, রুটির স্তূপ, ব্যঞ্জনের কূপ, অন্নের কূপ, এটা দেবতাদের ভাগ্যে হয়নি, সে ভাগ্য তোমরা আমায় দিয়েছ। যা তোমাদের সেবা করেছি তার শতগুণ সেবা বাড়িয়ে দেব, আশীর্বাদ করে কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। আচ্ছা এই কথাগুলো কে বলল? এই কথাগুলো কে বলল? হ্যাঁ কে? নন্দের বাটা খেলে ছোড়া, বুঝতে পারছো না? বদমাইশের একবারে এক নম্বরের বদমাস, হাড়ে হাড়ে বদমাস। ওই তখন দাঁড়িয়ে আছে, ওই জানে কিচ্ছু জানে না, এই যে দাঁড়িয়ে রয়েছে, ওইটাই কিন্তু এই পাহাড়ের গুহার থেকে বলছে। এবার ব্রজবাসী মনে মনে ভেবেছে যে পাহাড়ের ভেতর থেকে এত বড় কথা আসছে যখন, তাহলে নিশ্চয়ই আমাদের ভক্তিতে তুষ্ট হয়ে গোবর্ধন কথা বলছে, গোবর্ধন কথা বলছে। ওরে বাপ রে, শ্রীরাম সুদাম থেকে পাগল হয়ে গেল। এ শ্রীরাম, যে পাহাড়ে আমরা গরু চড়াতে যাই, সেই পাহাড় আজকের কথা বলেছে কার জন্য? আমাদের কানাইয়ের জন্য। কানাই বলেছে বলে আজকের পাহাড়ের পুজো করেছি, তাতেই আজকের কানাই কথা বলল আমাদের পাহাড়। তাদের তো মনে আনন্দের সীমা নেই মায়েরা। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, গোবর্ধন পূজায়, গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে, গোবর্ধন পূজা। শ্রীদাম সুদাম সবে মেলি নাচিতে লাগিল, ওগো নাচিতে লাগি উলুধ্বনি, দেখো নাচিতে লাগিল রে, দেখো নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল রে, গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। ও মাইরা, সারা বৃন্দাবন আজকের কৃষ্ণের নামে জয়ধ্বনি দিচ্ছে। বাহ 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 বাহ, এমন একটা উপায় বললো যাতে আমাদের
কথা বললো একটা পাহাড়। তাহলে কানাই যদি এই উপদেশটা না দিত, আজকের কি গিরি গোবর্ধন কথা বলতো, আমাদের আশীর্বাদ করত? আনন্দ হচ্ছে। কিন্তু মায়েরা, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। কার পুজোটা বন্ধ হয়েছে? ইন্দ্র। আর পুজোটা কার হচ্ছে? গোবর্ধনের। ইন্দ্র তো স্বর্গের উপরে পায়ের উপর পা তুলে বসে বসে বেশ আঙুর খাচ্ছে, সন্ত্রাস পান করছে। আজকের আমার পুজো হবে, কত শক্তি আমার বাড়বে। আর ঠিক সেইখানে এসে হাজির হয়েছে নারায়ণ নারায়ণ। কে রে? নারায়ণ। কে? ও মায়েরা কে গো? নারায়ণ। এই দেখেছো, মায়েরা নারদের খবর ঠিক জানে। জানবেই তো। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা ওর কানে। এইটাই তো নারদ মুনির কাজ। এবার নারদ মুনি যেই ইন্দ্রের ঘরে এসেছে, ইন্দ্র বলছে, কি ব্যাপার? এই নারদ মুনি, কি ব্যাপার? এতদিন পরে আমার বাড়িতে, আমার আবার পুজোর দিনে? নারদ মুনি বলছে, তা তোমায় তো দেখতে পাচ্ছি পায়ের ওপর পা তুলে বেশ আঙুর চিবোচ্ছ, হ্যাঁ, বেশ খস মেজাজে আছো, খুব আনন্দে আছো, কি হয়েছে কি? বলে, আজকে আমার পুজো। আনন্দে থাকবো না মানে? সবাই পৃথিবীবাসী আমার পুজো করবে, সেই শক্তিতে আমি শক্তিমান হব, দেবরাজ ইন্দ্র হয়ে চুপচাপ বসে থাকবো। নারদ বলছে, তোমার পুজো হয়ে গেছে। পুজো হয়ে গেছে, 12টা বেজে গেছে। পুজোর 12টা বেজে গেছে মানে? বলে 12টা বেজে গেছে পুজো। তোমার কে বলেছে তোমার পুজো হচ্ছে? বলে, আমার পুজো হচ্ছে না। বল, দূর, পুজো হচ্ছে। পুজোর সময় তো পুজো নাও, সারা বছর প্রজাদের খোঁজ নাও, প্রজারা বেঁচে আছে না মরে গেছে না সুখে আছে না দুঃখে আছে। ওই দেখো বৃন্দাবনের দিকে তাকিয়ে দেখো, সারা পৃথিবী থেকে তোমার পুজো আসবে, বৃন্দাবন থেকে তোমার পুজো আসবে না। কেননা বৃন্দাবনে নন্দের বেটা কেলে ছোড়া তোমার পুজো বন্ধ করে দিয়েছে। কি? আমার পুজো বন্ধ করেছে? এত বড় সাহস এই নন্দের বেটা কেলে ছোড়া? ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করেছে, আর আমার পুজো বন্ধ করবে ওই নন্দের বেটা খেলে ছোড়া? দাঁড়া, ব্যবস্থা করছে আমি, দাঁড়া। এই ব্যবস্থা করছি। এই এই এবার আমি যার দিকে যেটা বলবো মাইরা, আপনারা সেইটা মুখের দিকে তাকাবেন, ঠিক সে হচ্ছে সে তার মতো। দেখে নিন। এই এই হচ্ছে কাল মেঘ। কাল মেঘ সাংঘাতিক তিতো। হ্যাঁ, এইটা হচ্ছে কাল ঝড়, আর এইটা হচ্ছে কাল বৃষ্টি, আর এইটা হচ্ছে কাল বজ্র। এই এই তোরা আমার কাছে আয়। বলো কি খবর? অনেকদিন পরে আমাকে ভয় দেখাচ্ছে, দেখেছো? অনেকদিন পরে এই শোন, হ্যাঁ তোরা আমার তো সহচর, হ্যাঁ, আমার অপমান হলে তোদের সহ্য হবে? অবশ্যই সহ্য হবে না। বৃন্দাবনে যাবি, ওই নন্দের বেটা কেটে ছোড়া হ্যাঁ, আমার পুজো বন্ধ করে দিয়েছে। তাই নাকি? এত বড় সাহস! এত বড় সাহস! তোরা যাবি বৃন্দাবনে, এমন ঝড় দিবি, এমন বৃষ্টি দিবি, যাতে বৃন্দাবন নামক গ্রামটা পৃথিবীর মানচিত্র থেকে একবারে। ঠিক আছে, মেঘের আড়াল থেকে লোকের মাথা দেখে দেখে বজ্রপাত মারবি, একদম ধ্বংস করে দেবো। ধ্বংস করে দিবি। বলবো আমি কাকে কাকে ডেকেছি বাবা? কালকে বলে কাল মেঘ, কাল বজ্র, কাল বৃষ্টি, কাল ঝড়। এবার এরা যদি সবাই মিলে, আপনাদের কি পরিস্থিতি কালকের এখানে হয়েছিল আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন। বাবারা, এইটা যদি আজকে হতো এইখানে, আজকে আপনারা কীর্তন শুনতে আসতে পারতেন? আজকের বৃন্দাবনে পশ্চিম আকাশ থেকে ইন্দ্রের আজ্ঞায় কাল মেঘ, কাল বজ্র,
যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, শুনি আসে দেবরাজ। শুনি আসে দেবরাজ, পূজন শুনিয়াছে দেবরাজ। নানা মেঘবানে করিয়া আহ্বানে ছুটিল সে ব্রজ মাঝ, নানা মেঘবানে করিয়া আহ্বানে ছুটিল সে ব্রজ মাঝ। আজ বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। পশ্চিম আকাশ কালো মেঘ হয়ে গেল, শাঁ শাঁ করে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মুহূর্তের মধ্যে বৃন্দাবন একেবারে জড়ো হয়ে গেল। তাণ্ডব শুরু হলো, তাণ্ডব, প্রকৃতির তাণ্ডব, এমন ভাবে তাণ্ডব শুরু হলো, এইবার বোধহয় বৃন্দাবন ভেসে চলে যাবে। এই মাঝে মাঝে এই পাশ থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আমার তাই মনে হচ্ছে এইবার বোধহয় ঢালবে। প্রকৃতির খেলা, আমরা প্রকৃতির কাছে পুতুল মাত্র, হ্যাঁ, সব তছনছ করে দেবে। বৃন্দাবন শুরু হলো ঝড় বৃষ্টি। রে রে নো না রে, দে রে নো না রে, দে না রে নো, দে না তে রে, বর্ষা বলতে আমার একটু ভলিউমটা একটু বাড়াবে, একটু এখন এইবার একটু লাগবে ভলিউম। বর্ষা বলতে আমরা যে রাগটা চিনি প্রকৃতির তাণ্ডব হিসেবে, সেটা হচ্ছে ভারতবর্ষের একটি রাগ, মল্লার রাগ। মেঘ মল্লার বলে আমরা চিনি, কিন্তু এই গানটি, রাগটি সব থেকে বেশি জনপ্রিয় যিনি করেছিলেন তার নাম হচ্ছে মিয়া তানসেন। আকবরের রাজসভায় গান শোনাতো মিয়া তানসেন। এই রাগটির সব থেকে সর্বাধিক জনপ্রিয়তা দিয়েছিলেন বলে এই রাগটার নাম আবার অনেকে বলে মিয়া কি মল্হার, তানসেনের নামানুসারে। তো বৃন্দাবনে প্রাকৃতিক দুর্যোগ চলছে, তো সেইটা বোঝানোর জন্য আমরা একটু মল্লার রাগ আপনাদেরকে একটু শোনাবো, যাতে আপনারা প্রকৃতির তাণ্ডবটা সুরের মধ্যে একটু বুঝতে পারেন। চলো 2 মিনিট সময় নেব, একটু সুরের মধ্যে আমরা মল্লার রাগের প্রকৃতির তাণ্ডবটা দেখব। দে রে নো না রে না, দে রে নো, দে রে না রে নো, ও রে। बरसे बदरिया रिमझिम, बरसे बदरिया रिमझिम, बरसे मल्लार राग। बरसे बदरी, बरसे बदरिया रिमझिम, बरसे बदरिया
बरसे बदरिया 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 रिमि झिमि बदरिया रिमि झिमि बदरिया बरसे बदर বৃষ্টি এসে গেছে নিতাই গৌর হরি বল বৃষ্টি এসে গেছে মা পা নি 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 পা মা পা গা মা মা পা নি দা নি 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 পা পা নি সা পা মা পা গা 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 মা মা রে 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 নি দা নি নি দা নি নি দা নি 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 দা নি নি দা নি নি দা बदरे बदरिया रिमि झिमि बरसे नन्ही नन्ही बूंदिया में हाँ 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 बरसे 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 नन्हे नन्हे बूंदिया में बरसे चतुर शाम अबहू नहीं आवे चतुर शाम अबहू नहीं आवे बरसे बदरिया रिमि झिमि बरसे बदरिया बरसे बदरिया रिमि झिमि बरसे बदरिया बरसे बदरिया बरसे बदरिया बरसे बदरिया रिमि झिमि बरसे बदरिया मामा पा नि नि पा नि नि पा नि नि मा पा नि नि पा मा पा गा मा पा नि दा नि नि पा नि सा पा मा पा गा 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 मा मा रे रे सा रे नि सा नि पा मा पा नि दा नि सा नि दा नि सा नि दा नि सा बरसे बदरिया बरसे बदरिया रिमि झिमि बरसे बदरिया रिमि झिमि बरसे बदरिया এতটাই নিয়েছি नादर दर दर नादर दर दर नुम ता ना 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 नादर दर दर नादर दर नुम ता ना 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 दे ने ना दिन ता ना 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 दे ने ना दिन नादर दर नादर दर ने दे मी ता ना दे ना दे मी ता ना दे ना दे मी ता ना तने दे मी ता ना दे मी ता ना दे मी ता ना तने ना दो नादर दर नादर दर ने तुम ता ना दे ना 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 दे मी ता ना दे बरसे बदर दे ना दे ना दे ना तुम ता ना 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 नादर दे तने तुम ता ना दे ना तुम ता ना दे ना तुम ता ना दे ना तुम ता ना तने दे तुम ता ना ना तुम ता ना ना तुम ता ना तुम ता ना तुम दर 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 तुम ता ना तुम ता ना दर 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 तुम ता ना 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 तुम दर 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 तुम ता ना तुम ता ना तुम ना तुम ना ना तुम ता ना तुम ता ना तुम ता ना तुम ता ना तुम ता
আমাদেরও গানে একটু বৃষ্টি আশীর্বাদ দিয়ে দিল। মেঘমল্লার রাগ, এটাই আমাদের ভারতবর্ষের, আমার কোনো কৃতিত্ব নয়, এই সব কৃতিত্ব রাগ রাগিনীর। ভারতবর্ষের সঙ্গীত পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত। ভারতবর্ষের রাগ রাগিনী, টাইম ক্যালকুলেশন, এই সমস্ত আমাদের রাগ রাগিনীর মাধ্যমে আমরা পেয়েছি। যাক, আজকের অনেক দিন পর কৃপায় আমরা মেঘমল্লারও ধরেছি, আর আকাশ থেকেও বৃষ্টির ধারা ঝরে পড়েছে। এটা একটা ভগবানের কৃপা, ঈশ্বরের দয়া। এই যে প্রকৃতির তাণ্ডব চলছে বৃন্দাবনে, এইবার ব্রজবাসীরা মনে মনে ভাবছে সর্বনাশ। একটা 7 বছরের 8 বছরের ছেলের কথায় আমরা কি সর্বনাশ করে ফেললাম। ইন্দ্রকে পুজো বন্ধ করে দিয়ে একটা পাহাড়ের পুজো করলাম। এই যে ইন্দ্র রেগে গিয়ে আমাদের সর্বনাশ করছে, পুরো ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর আমরা বাঁচবো? ওই কৃষ্ণ আমাদের বাঁচাবে না নন্দের বেটা আমাদের কিছু করবে? জগৎজনের ভক্তদের ভক্তি তো ভগবান সহ্য করেন না, তাই ব্রজবাসীর ক্লেশ দেখি আমার নন্দের নন্দন গো, ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দন গো। আবার এক হাতে উলুধ্বনি মায়েরা, কৃষ্ণ এবার আঙুল দিয়ে পাহাড় তুলছে। এক হাতে তুলে ধরে, এক হাতে তুলি ধরে, এক হাতে তুলি ধরে, নিতাই গৌর হরি হরি বল। তুলি ধরে গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। কন্দুকের সম দেখি ঘোড়ায় কত পাকে রে, আবার ডাকিয়া ডাকিয়া দেখায় জনক জননীকে, ওগো জনক জননীকে রে, জনক জননী রে, জনক জননী রে, জনক জননী রে, জনক জননী রে, গিরি গোবর্ধন। সঙ্গে সঙ্গে ব্রজবাসীগণ দেখছেন তাদের মাথার উপর ছাতা, ছাতা ছাতার মতো আচ্ছাদন এসছে। সকল ব্রজবাসীগণ সেই পাহাড়ের তলায় গিয়ে হাজির হলেন। কানাই তাদের বিরাট রূপ ধারণ করে আর এই পাহাড়টাকে বলের মতো তুলে ধরেছে, আর তার তলায় সবাই আজকের আশ্রয় নিলেন, শরণাপন্ন হলেন। ইন্দ্রকে বলছে কৃষ্ণ, ইন্দ্র দে দেখি তোর কত শক্তি আর আমার ভক্তদের কত ভক্তি। শক্তি আর ভক্তির মধ্যে জয় কার হবে বাবা? কার জয় হবে? ভক্তি। তাহলে কৃষ্ণের যে হাজার হাজার ভক্তগণ তলায় দাঁড়িয়ে তারা যে নয়ন জলে তারা কাঁদছে, তাদের ভক্তি সাহায্য তো নিশ্চয়ই পাবে। আর কৃষ্ণ কার শক্তিতে শক্তিমান? কৃষ্ণ ভক্তদের শক্তিতে শক্তিমান। তাই কৃষ্ণকে টলানোর সাধ্য কারোর নেই। 7 দিন 7 রাত একভাবে ওই গিরি গোবর্ধনকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার কৃষ্ণ। ওই 6 দিনের মাথায় একটা সর্বনাশ ঘটল। এতদিন কেউ টলাতে পারেনি, একজন টলানোর ক্ষমতা রাখে। কে রাখে মায়েরা? কে রাখে? সহচরী শনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী শনে উলুধ্বনি কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। সহচরী শনে চলিলা কাননে,
সেজে ভানু নন্দিনী রাধা সহচরী সনে চলিলা কাননে সেজে ভানু নন্দিনী রাধা গিরি গোবর্ধন হইয়া হরষ মন পুরিল মনের সাধা গিরি গোবর্ধন হইয়া হরষ মন পুরিল মনের সাধা অপলোকে রইল অপলোকে রইল প্রাণবধূর পানে নয়ন দিয়ে অপলোকে রইল বধুর পানে নয়ন দিয়ে অপলোকে রইল। আচ্ছা, রাধারানী যদি কৃষ্ণের দিকে এইভাবে তাকিয়ে থাকে আর কৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে পারবে? আর কৃষ্ণ সোজা হবে? এবার যেই নয়ন দিয়ে ভাবে তাকিয়ে রয়েছে, এইবার তো কৃষ্ণের কাঁপুনি ধরেছে। কাঁপুনি অঙ্গ থর থর হয়ে জর জর, অঙ্গ থর থর হয়ে জর জর মদনবানে আঘাতে রে, অঙ্গ থর থর হয়ে জর জর মদন বানে আঘাতে। গোবিন্দ আমার থরথর করে কাঁপছে। ব্রজবাসী মনে মনে ভাবছি এইবার বোধহয় পড়বে, পাহাড় পড়বে এইবার মাহার মাথার উপর পাহাড় পড়বে। বলে আমার ননি খাওয়া ছেলে, যশোমতী বলছে, আমার ননি খাওয়া ছেলে কতদিন ওইভাবে পাহাড়টাকে ধরে ডাকবে? এ সিধা তোরা কি বসে বসে কি করছিস? দেখতে পাচ্ছিস আমার কানের কষ্ট হচ্ছে? যা লাঠি বাটি যা থাকবে হাতে নিয়ে ঠ্যাক না দে। তখন শ্রীদাম সুদাম দাদা বলো রাম ঘেরিল কানাইয়ের অঙ্গরে। 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 আজ লঠিকা আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গরে। লঠিকায়ানি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গরে। তারা লাঠি দিয়ে ঠেক না দিল, তারা লাঠি দিয়ে ঠেক না দিল, লাঠি দিয়ে ঠেক না দিল। কানাই বুঝি পড়ে যাবে লাঠি দিয়ে ঠেক না দিল। এবারে মরবে এইবার। আরে কাঁপছে তো, আমি কি করবো? কাঁপছে, শুধু কাঁপছে। তোর মেলোরি হয়েছে, কাঁপছে নিঘাত মেলোরি হয়েছে। তো। আরে ধরে রাখ। কৃষ্ণ ধরে আছে, সে কাঁপছে না, এ লাঠি দিয়ে ঠাকাতে কাছে এ কাঁপছে। ও মাইরা, শ্রীদাম সুদামের হাতের কাছে যে যা পেয়েছে, বাঁশ পেয়েছে ঠ্যাকনা দিয়েছে, কাঁপছে বাদে কি করবো? লাঠি পেয়েছে ঠ্যাকনা দিয়েছে। কাঁপছে। বলরাম তার হাতে কাঁধে হাল ছিল, হাল টানছে রে। এরা একবারও ভেবে দেখার চেষ্টা করছে না যে যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড়টা তুলে ফেললো, সেইটা ওই বাঁশকঞ্চি ঠ্যাকনায় থাকে, সেটা বাঁশকঞ্চি ঠ্যাকনায় থাকবে। And এরা তো এখন স্নেহে অন্ধ, এরা অত বোঝে না। এরা ভেবেছে কানের কষ্ট হচ্ছে, দাও ঠ্যাকনা দাও। তা লাঠি হাতে যা পেয়েছে মোটামুটি ঠ্যাকনা দিয়েছে। শুধু কাঁপছে, শুধু কাঁপছে। আর কি করবো? কাকে দিয়েছি? রাজার পাট। নিজেই কাঁপছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, নিজেই কাঁপছে, মনে হয় মেলোরি। একবার মেলোরি ধরে, হ্যাঁ সব পারে। ও মাইরা তাই ধরে রয়েছে। এইবার কৃষ্ণ কেন কাঁপছে কেউ বুঝতে পারেনি, একজন বুঝতে পেরেছে। কে বুঝতে পেরেছে মায়েরা? ললিতা বুঝতে পেরেছে। ললিতা তো কৃষ্ণের প্রধান সখী, সে বুঝতে পেরেছে যে এই কানাইয়ের দিকে হ্যাঁ রাধারানী তাকিয়ে আছে, ওই জন্যই কৃষ্ণ কাঁপছে। তাই রাধারানী ললিতা কি করলো জানেন? আস্তে আস্তে করে ললিতা রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। কাজের নাম ভার নেই, শুধু মুচকি মুচকি হাসি।
ও মাইরা মুচকি মুচকি হাসে গো রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে গো। মানে রাধারানী কৃষ্ণকে দেখছে আর ললিতা আস্তে আস্তে করে রাধারানীর সামনে গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়েছে। যেই দাঁড়িয়েছে রাধারানী গিয়েছে দেখে, এই ললিতা, আমি আমার বধূকে দেখছি আর চোখের সামনে পাহাড়ের মতো সে ধপাস করে পড়লি, গায়ে জ্বালা ধরছে না? গায়ে জ্বালা ধরছে? আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার বধুর বদনে দেখিতে নারী, সামনে কেন দাঁড়াইলি, বধুর বদন দেখতে নারী, সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয়। তখন ললিতা বলছে, তুই এ কথা বললি রাধে, তোর ভালো আমার সহ্য হবে না, তোর ভালো আমার সহ্য হবে না। ওরে তুই তোর বধূকে দেখবি, দেখ না তাতে কে বাধা দিয়েছে, কিন্তু তোর বধূর কি অবস্থা তুই একবার দেখবি না? তোকে দেখে থরথর করে কাঁপতে শুরু করেছে, আর বধূর হাতে রয়েছে একটা পাহাড়, একবার যদি পিছলে পড়ে রে, সবাই পাহাড়ের তলায় চিড়ে চ্যাপটা হয়ে শেষ, আর প্রাণে বাঁচবি? ওই জন্যই তো তোকে আড়াল করেছে। তখন রাধারানী বলছে, তাহলে আমি আমার বধূকে দেখবো না? দেখবি না কেন? তোর বধূ তুই দেখবি, কিন্তু সম্পূর্ণ গোবিন্দের সামনে যাস না, দেখলে তোকে দেখলে গোবিন্দ কাঁপতেই থাকবে আর ব্রজবাসীরা ভয় পাবে। তাহলে কিভাবে দেখবো? বলে, আমার কাঁধে মাথাটা রাখ, রেখে শুধুমাত্র নয়নে নয়নে শক্তি সঞ্চারণ কর। তাই ললিতা সামনে দাঁড়ালো, ললিতার কাঁধের উপর মাথা রেখে রাধারানী গোবিন্দের পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে, প্রাণবধূর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, প্রাণবধূর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, বধূর পানে নয়ন দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে, বধূর পানে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, বধূর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে। সেই রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে গোবিন্দ আমার 7 দিন 7 রাত একভাবে গোবর্ধনকে নিয়ে দাঁড়িয়ে রইল। 7 দিন ক্রমাগত ঝড় বৃষ্টি হওয়ার পর ইন্দ্র দেখল তার সব শক্তি শেষ, আর কিচ্ছু করার নেই, এসে পড়ল গোবিন্দের চরণে। প্রভু প্রভু এইবার আমাকে ক্ষমা করো, আমি অপরাধ করে ফেলেছি। অহংকারে মদমত্ত হয়ে তুমি যে স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এটা আমি ভুলে গেছিলাম। আমি অহংকারে মদমত্ত হয়ে তোমার প্রতি অপরাধ করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। শোনো ইন্দ্র, গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। আজ থেকে জগতে আমি প্রচার করলাম, আমি বৃন্দাবনে আমার ভক্তরা আমাকে দর্শন করলে যত না পুণ্য পাবে, তার অনেক বেশি পুণ্য পাবে যদি গিরি গোবর্ধন কেউ একবার পরিক্রমা করতে পারে। গিরি গোবর্ধন কেউ যদি পরিক্রমা করতে পারে, আর খবরদার আমার ভক্তের সঙ্গে আর লাগতে আসবে না। ইন্দ্রকে ক্ষমা করে দিলেন, অপমানিত হয়ে ইন্দ্র চলে গেলেন। শক্তি তার ক্ষয় হলো, আর আবার ব্রজবাসীরা নতুন করে বৃন্দাবনকে পেল, আর স্বয়ং ভগবান আবার তার স্বাভাবিক রূপে এসে ওই গিরি গোবর্ধনকে আবার স্থাপিত করলেন। এই হলো গিরি
গোবর্ধন ধারণ লীলা আমরা সাধন করলাম। জয় নিতাই। পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসুন, বিলম্ব না করে, অনেকক্ষণ সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত এই সময় নয়, আমি একটা ভজন গেয়ে আমি একটা শেষ করব। হ্যাঁ, পরবর্তী সম্প্রদায় চলে আসুন। এইবার আমরা আমাদের লীলা এখানে রাখলাম। গিরি গোবর্ধন যাওয়ার কালে একটা ভজন গাইতে গাইতে আমরা আজকের বিদায় নেব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, राम नारायणं जानकी वल्लभम, राम नारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओम हरि ओम हरि ओम। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। উলুধ্বনি সবাই, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ও ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার না। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি বলে বলে রে হরিদাস, হরি বলে বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। আহা হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো, এই মধু মাখা হরি নাম জনম জনম গাই গো। মধু মাখা হরি নাম জন্ম জন্ম গাই গো। এই মধু মাখা নামে জগৎ ডুবে গেল। মধু মাখা হরি নাম নামে জগৎ ডুবে গেল। মধুমাখা হরি নাম, পাপি তাপে উদ্ধার হলো। মধুমাখা হরি নাম, বাহু তুলে হরি বলো, মধুমাখা হরি নাম, প্রেমানন্দে হরি বলো। মধুমাখা হরি নাম, সংসারের জ্বালা দূরে বলো, মধুমাখা হরি নাম, প্রাণের জ্বালা দূরে গেল। মধুমাখা হরি নাম। হরি বল হরি বল
হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় নিতাই গৌর, হরি বল, হরি বল। হ্যাঁ, স্ত্রী স্বামীকে খুন করে দিচ্ছে, স্বামী স্ত্রীকে খুন করে দিচ্ছে, ভাই ভাই দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। ওরে বেটারা, এই পৃথিবীকে যদি ভগবান একটা এরকম করে চুটকিতে নড়িয়ে দেয়, আর বেঁচে থাকতে পারবি? আর পারবি? এই ভগবান কখন ভাঙবেন, ভগবান কখন গড়বেন, সেটা তো তার লীলা। তুমি জগতে জন্ম নিয়েছো, তুমি তার চরণের দাস হয়ে তার চরণের সেবক হিসেবে নিয়োজিত হয়ে যাও। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলোরে বিরাট শিশু আনো মনে। বিশ্বলোরে বিরাট শিশু আনো মনে। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। সারে গামা মা গামা মা গামা মা গামা মা গামা পাদা পাদা মাপা গামা পা মা গামা রে রে সা। ভৈরবী সাগা মাধা দা 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 মাদা দা মাদা দা মাদা নি সা নি সা দা মাদানি রে 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 দা মা রে 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 সা। সারে গামা মা গামা মা গামা মা গামা মা পা মা পা মা গামা পা মা পা মা গামা রে 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 দা মাদানি সাগা রে গা সারে নি সা দানি বাদা মা পা গামা রে সা গামা রে সা গামা রে সা। তারকা রবি শশী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলোরে বিরাট শিশু আনো মনে খেলিছ। নিতাই গৌর হরি হরি। এ বিশ্বলোরে